পরপর প্রতিটি ওয়ার্ডে অধীরের প্রচারে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। রবিবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বহরমপুরের ৩ নম্বর, ৭ নম্বর এবং ৮ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে যান কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। আর প্রতিটি ওয়ার্ডে অধীর চৌধুরী প্রচারে ঢুকতেই তৃণমূল কর্মীরা একজোট হয়ে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। বিশাল পুলিশ ও কেন্দ্র বাহিনী পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রবিবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বহরমপুরের ৩ নম্বর, ৭ নম্বর এবং ৮ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। আর প্রতিটি ওয়ার্ডে অধীর চৌধুরী প্রচারে ঢুকতেই তৃণমূল কর্মীরা একজোট হয়ে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে শনিবার ঘটা অশান্তির পর এদিন অধীর চৌধুরীর প্রচারে ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। जब हाथी चले बाजार तो कुत्ता भूखे हाजा तो কি করব? কোথায় কে আনাচে কানাচে বিক্ষোভ দেয়, আমি কি করতে পারি? দেখাবে আমার প্রচারে কেউ ডিস্টার্ব করলে আমি ঢুকে যাব। মানুষের যাওয়ার রাস্তা আমার কাছে খোলা, সেই যাওয়ার রাস্তা কেউ কোনো বাধা মানব না। বাকি হাজারটা লোক চিৎকার করতে পারে, তৃণমূলের সব পয়সা দেওয়া কর্মচারী যদি চিৎকারটা না করে চাকরি চলে যাবে দুপুরের মধ্যে। তো কি করেছে বেচারীরা? সব ক্যাজুয়াল কর্মী, সব চিনি তো আমরা। ক্যাজুয়াল কর্মীদের দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। যদি বিক্ষোভটা না দেখায় ক্যাজুয়াল কর্মী চাকরিটা দুপুরের মধ্যে চলে যাবে। এই বিষয়ে তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখার্জি বলেন, অধীর চৌধুরীকে বহরমপুরবাসী আর চায় না, কিন্তু প্রচারে থাকার জন্য এইসব ঘটনা ঘটাচ্ছে। সামান্য ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। আমাদের পার্টির লোকরা সারা বছর মার্কেটে আছে, সারা বছর পড়ে আছে। তারা তাদের কর্মসূচি পালন করছে, কাউকে তো বাধা দিচ্ছে না। বরঞ্চ কংগ্রেসের লোকরা তো দেখছি ওরা হায়ার করে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক নিয়ে আসছে বাইরে থেকে, তো প্রচার করুক, নিয়ে আসুক, ওগুলো আমাদের আপত্তি কিছু নাই। তার সঙ্গে সঙ্গে ওরা যেভাবে ওই সেন্ট্রাল ফোর্সকে নিজেদের সিকিউরিটি বলয়ে রেখে যে সেন্ট্রাল ফোর্স দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভাবতে ভয় দেখাবো, এগুলো করলে পরে টেম্পারেচার বাড়ছে, উত্তপ্ত বাড়ছে, পারবে। বহরমপুরে এখন মানুষজন মমতা ব্যানার্জির দিকে আমাদের সঙ্গে প্রত্যেকটা বুথ থেকে মানুষ হয়। তার মানে বুঝতে হবে যে এখানে কাউকে চাইছে না। তাহলে তারা যদি তাদের পুরনো সেই কবে কী করেছে সেই এস্টাবলিশমেন্টের দাবি যদি এখন জমিদারি দাবি যদি করে, এখন সেটা কি মানে বৈধ? সেটা কখনোই ঠিকভাবে জাস্টিফাইড নয়। সেই জন্য হচ্ছে তারা এখন প্রচারে আলোয় থাকার জন্য বিভিন্ন রকমভাবে তারা হচ্ছে এইসব মিডিয়া ক্যাসেট তৈরি করছে, একটু কিছু হলে যাতে তাদের তেমনি কোনো কাজ নেই, অস্তিত্ব নেই। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।